আমার আসলে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে যে এই ড্রাফটে রাখা হলো না, সেটা আসলে আগের বছরের কোনো শাস্তি, নাকি এটা আপকামিং বিপিএল কে ক্লিন করার জন্য সেটার শাস্তি? মানে শাস্তিটা আসলে কিসের? এবং এটার উপযুক্ত প্রমাণ ছাড়া বিসিবি বা বিপিএল এর গভর্নিং কাউন্সিল কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমাদেরকে কেন জানানো হলো না? যেটা 2 দিন আগে ড্রাফটের লিস্ট দেওয়ার পরে একদিন পরে আবার পরিবর্তন করে আমাদেরকে সবার কাছে ছোট এবং অপমান করা হলো। এটা একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তাদের ফোন ধরতে এত কিসের প্রবলেম, এত কিসের ভয়, যে আমরা সমানে মেইলের পর মেইল, ফোনের পর ফোন দিতে থাকি, এবং তারা এতটুকু সম্মান বোধ করতে পারে না যে আমরা 10-15 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছি, খেলতেছি, তারা ফোন ধরতে কি 2টা মিনিট কি ফোন ধরে বলতে পারে না যে বিজয় আমি তোমাদেরকে পরে ফোন দিচ্ছি বা বিষয়টা বলো? এত ব্যস্ত সবাই যে আমাদেরকে একটা দুবার ফোন দিয়ে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, আমরা বিস্তারিত জানতে চাই। এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু কোনো প্লেয়ারকে ডেকে বলা হলো না কেন যে তোমাদের জন্য এটা 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 আছে? আমরা 1 বছর ধরে সাফারার হচ্ছি, আর এখন বিপিএল এর সময় একদিন আগে এটা একটা পরিবারের উপর দিয়ে কি যায়, একটা তার সমাজের উপর দিয়ে কি যায়, এগুলোকে একবারও বিসিবি ভেবে দেখে নাকি জাস্ট মনে করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম? ব্যাপারটা কি এইরকম? যদি এরকম হয় সেটার উত্তর আমি জানতে চাই। মিঠু ভাই, ইয়া বলেন। দুটা প্রশ্ন। তো দুটা সামাজিক প্রশ্ন এনামুল হক বিজয়ের সাথে আমি একমত, কারণ সে এত বছর যাবৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে যুক্ত আছে। এখন যদি আপনি তাকে ফিক্সিং এর সাথে যুক্ত করেন বা এটা বলেন যে সে ফিক্সিং এর সাথে যুক্ত আছে, এর উপযুক্ত প্রমাণ দিতে হবে। এখন আপনি উপযুক্ত প্রমাণ ছাড়া কেমনে একজন প্লেয়ারকে এভাবে বাদ দিতে পারেন? শুধু একজন না, আরো 8 জন আছে, 9 জন প্লেয়ার। তো বিসিবির উচিত উপযুক্ত প্রমাণ সহ সামনে আনা এবং তাদের বাদ দেওয়ার কারণ প্রকাশ্যে প্রকাশ করা। এখন হঠাৎ করে এত বছর যাবৎ ধরে খেলা একজন প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া, তো এটা ন্যায়ের মধ্যে পড়ে না। তো আশা করি উপযুক্ত প্রমাণ সামনে আসবে।